মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে আটকে পড়া 282 জন প্রবাসী বাহরাইন থেকে শুক্রবার রাতে বিশেষ একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছেছেন। দীর্ঘ অনিশ্চয়তার পর দেশে ফিরতে পেরে স্বস্তি এবং উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারা। প্রবাসীরা জানিয়েছেন, আটকা অবস্থায় দিনগুলো কেটেছে উদ্বেগ আর অনিশ্চয়তায়। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকি ও আকাশপথে অনিশ্চয়তার কারণে বাতিল হয় একের পর এক আন্তর্জাতিক ফ্লাইট। এমন পরিস্থিতিতে অনেক বাংলাদেশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আটকা পড়েন। এর মধ্যে বাহরাইনে আটকা পড়া 282 জন প্রবাসী শুক্রবার রাতে দেশে ফিরেছেন। মানামায় অবস্থিত বাংলাদেশি দূতাবাসের সমন্বয়ে গালফ এয়ারের একটি বিশেষ ফ্লাইটে সৌদি আরবের দাম্মাম হয়ে সন্ধ্যা 7:20 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। দীর্ঘ অনিশ্চয়তার পর দেশে ফিরতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রবাসীরা। প্রিয়জনদের কাছে ফিরে আসার আনন্দ ছিল তাদের চোখে মুখে। ফ্লাইট যথেষ্ট ভালো ছিল, বাংলাদেশের দূতাবাসের এই যে কার্যক্রমটা ছিল যথেষ্ট ভালো ছিল, আমরা সবাই উপকৃত। আল্লাহর দ্বারা তারপরে শুকরিয়া, ভালোবাসা ফুটছি। বিশেষ করে ধন্যবাদ বাংলাদেশ বাহরাইন যে এম্বাসিদেরকে, কারণ 1 মাস কোনো ফ্লাইট ছিল না। তারা জানান, আটকা অবস্থায় দিনগুলো ছিল অনিশ্চয়তা আর দুশ্চিন্তায় ভরা। সবসময় যে ড্রোন অ্যাটাকটা ছিল, এইটাই সবাই একটা আতঙ্কের ভিতরে ছিল। আমরা অনেকটা আতঙ্কের মধ্যে ছিলাম, আর এখনো যারা আছে তারা অনেক আতঙ্কের মধ্যে আছে। বোমের তো আওয়াজ শুনেই যায়, খালি মোবাইলে অ্যালার্ম বাজতে থাকে, কোনো স্লিপের মনে হয় ধারণা নেই, অ্যালার্ম বাজতেই থাকে। একই পরিস্থিতিতে মধ্যরাতে ইরান থেকে আরও 186 জনের বাংলাদেশের একটি ফ্লাইট দেশে পৌঁছানোর কথা রয়েছে। আহমেদ রবি, স্টার নিউজ, ঢাকা।